নির্বাচন যতই ঘনিয়ে এসছে ততই বৃদ্ধি পাচ্ছে রাজনৈতিক সন্ত্রাস। রবিবার সন্ধ্যায় উদয়পুরের মহারানী চৌমুনি বাজার এলাকায় সিপিআইএম এর এক বাজার সভা অনুষ্ঠিত হয়। এই বাজার সভা থেকে বাড়িতে ফিরে যাওয়ার সময় এক দল দুষ্কৃতী আজাদ মিয়া নামে এক সিপিআইএম সমর্থককে বেধড়কভাবে মারধর করে আহত করে। গুরুতর আহত অবস্থায় আজাদ মিয়াকে প্রথমে মহারানী প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। আহত আজাদ মিয়ার স্ত্রী জানান, সন্ধ্যার সময় তিনি স্বামীর সাথে মোবাইলে কথা বলেছেন। তখন আজাদ মিয়া জানিয়েছে বাজার থেকে সবজি ক্রয় করে বাড়িতে চলে আসবে। কিছু সময় পর এক ব্যক্তি আজাদ মিয়ার স্ত্রীকে ফোন করে জানায় আজাদ মিয়াকে এক দল দুষ্কৃতী ঘেরাও করে মারধর করেছে। আমার স্বামীর নাম আজাদ মিয়া। আজকে মহারানী ব্রিজ থেকে মহারানী চৌমুনি সিরিয়ালের মিছিলে গেছিল। যাওয়ানোর পরে সন্ধ্যায় উড়াইছে ফোন করছি, আমি তুমি কই আছো? এটা আছে আমি বাজারে তরকারি লইতে আসছি, তরকারি লইয়ে বাড়িতে যাবো। এর মধ্যে আমি ফোন রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আমার কাছে একজন ফোন করছে, আজাদ কই? আজাদ এলে তো 4-5 জন মিল্লা গেলাম, এরা মারতে শুনছি। এরপরে আমি তো জনে যাই ডাক্তারছি, ডাক্তারের বলে তারপর মহারানী হসপিটাল নিয়েছে। আমরা হসপিটাল গেছি, মহারানী হসপিটাল থেকে উল্টাভাইনা হসপিটালে রেফার করছে। কারা মারছে আমরা অনেক, আমি তো সঠিক সবার নাম জানছি না, অন্য একজনের নাম শুনতেছি। পুরো বলবো আমি একজনে আমার কাছে ফোন করছে, আমার তো দেখছে ভর্তি আমরা অনেক হইতে পারি না। আজকে তো হতো না, আজকে তো হসপিটালে ভর্তি আছি। আগামীকালকে দেখি মামলা করবো। তারা আমার হাজব্যান্ড তো বিজেপি দলের সিপিএম এর মিছিলে গেছিল। আজকে সিপিএম দলের বিজেপি দলের থেকে কিছু গুন্ডা বাহিনী আক্রমণ করছে শুনছি আমি। খবর পেয়ে আজাদ মিয়ার স্ত্রী মহারানী হাসপাতালে ছুটে যান। আজাদ মিয়ার স্ত্রী জানান, দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি থানায় মামলা দায়ের করবেন। দুষ্কৃতীরা সকলেই বিজেপির বলেও জানান তিনি।